আচ্ছা, অ্যাবাকাসও তো এক ধরনের মেন্টাল ম্যাথ। যদি কেউ অ্যাবাকাস ভালো করে শেখে এবং করতে পারে, তাহলে তো তার অঙ্কের কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায় এবং খুব সহজে সে অঙ্কগুলো করতেও পারে। তাহলে আপনি কেন বলেন বাচ্চাদেরকে অ্যাবাকাস না শেখাতে? এইরকমই একটি মেসেজ আমি পেয়েছি। দেখুন, সবার আগে আমি ক্লিয়ার করে দিই, আমি কাউকে অ্যাবাকাস শিখতে বারণ করি না। আমি তাদেরকে বলি অ্যাবাকাস না শিখতে যাদের অঙ্কের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নেই। সবার আগে যেটা করতে হবে যে অঙ্কের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কিভাবে যোগ, গুণ, ভাগ, বিয়োগ করতে হয় সেগুলো ভালো করে বাচ্চাদেরকে শেখানো উচিত। আর কেন করতে হয় সেটাও শেখানো উচিত। আগে ভাগে যদি আমরা ওদেরকে বেসিক কনসেপ্টটা না ক্লিয়ার করিয়ে দিয়ে যদি অ্যাবাকাসে ভর্তি করিয়ে দিই, সেখানে কি হবে? ও যোগ, ভাগ, গুণ, বিয়োগ করার কিছু ট্রিক শিখবে। কিন্তু বেসিক কনসেপ্টটা তো ওর ক্লিয়ার হলো না। ঠিক আছে? যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তারা অ্যাবাকাস শিখুক, তাতে কোনো আপত্তি নেই। যদি কারোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, সে সহজে সবকিছু করতে পারে, তাদের অ্যাবাকাস শিখলে কি হবে? অ্যাবাকাস ওদের ব্রেনের একটা অংশকে খুব অ্যাক্টিভ করে দেবে এবং কনসেনট্রেট হতে সাহায্য করবে। তার কারণ অ্যাবাকাসে যে অঙ্কগুলো শেখানো হয়, যে ট্রিক্স গুলো শেখানো হয়, সেগুলোতে একটা সার্টেন টাইমের মধ্যে অঙ্কের আনসারটা দিতে হয়। তার জন্য ব্রেইনকে একটা পার্টিকুলার জায়গায় কনসেনট্রেট করতে হয়। এইটা যদি ব্রেইনকে আমরা ট্রেন করতে পারি, তাহলে পড়াশোনাতেও ব্রেইন ভালোভাবে ট্রেন্ড হয়ে থাকবে এবং কনসেন্ট্রেটেডলি সবকিছু করতে পারবে। তাই অ্যাবাকাস শেখাটা ভুলভাল কিছু না। কিন্তু অ্যাবাকাস শেখাটা তাদের জন্য ঠিক নয়, যারা অঙ্কের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেনি, বা যাদের বাচ্চাদের অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদের শুধু অ্যাবাকাস শিখিয়ে কোনো লাভ নেই। শুধু ফ্যান্সি অ্যাবাকাস ক্লাসে ভর্তি হবে, দিয়ে বলবে যে আমার ছেলে অ্যাবাকাস করতে যাচ্ছে। না, সবার আগে ছেলে-মেয়েদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করুন। তারপরে যদি দেখেন যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, ও কনফিডেন্স এর সাথে সবকিছু করতে পারছে, তখন ওদেরকে অ্যাবাকাসে পাঠান। অ্যাবাকাস সত্যিকারেরই খুব ভালো একটা ম্যাথমেটিক্যাল মেডিটেশন বা মেন্টাল ম্যাথ, যেটা বাচ্চাদেরকে পরবর্তীকালে কনসেন্ট্রেশন এবং ফোকাস বাড়াতে সাহায্য করে। তাই আমি কোনো সময় বলিনি কাউকে যে অ্যাবাকাস শেখার দরকার নেই। অ্যাবাকাস শেখার তাদের দরকার নেই যাদের হচ্ছে কি বলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা ঠিকঠাকভাবে করতে পারে, তারা অবশ্যই অ্যাবাকাস শেখা উচিত, বৈদিক ম্যাথমেটিক্স শেখা উচিত। এইগুলো কোনোটাই ভুল তো নয়। সবগুলোই তো কিছু ট্রিক্স শেখাবে। এই ট্রিক্স গুলো অনেক কিছু অনেক কিছু মেন্টালি স্ট্রং হতেও সাহায্য করবে। ঠিক আছে? তাই বাচ্চাদের যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদেরকে আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করুন, তারপর তাদেরকে অ্যাবাকাস ক্লাসে পাঠান। আর যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, তাহলে ফালতু অ্যাবাকাস ক্লাসে পাঠাবেন না। আর যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা কনফিডেন্ট, তাদেরকে অ্যাবাকাস ক্লাসে পাঠান। এতে ওদের কি হবে? ব্রেনের পাওয়ার বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, ফোকাস বাড়বে, সবকিছুই বাড়বে এবং পড়াশোনায় ওরা ভালো হবে। ঠিক আছে? এবং সাথে অঙ্কের কনফিডেন্টটাও বেড়ে যাবে। তাই আমাকে যে মেসেজটা করেছেন, তাকে উদ্দেশ্যে বলছি যে না, আমি অ্যাবাকাস শিখতে বারণ করি না। আমি বলি যে অ্যাবাকাস তাদের শেখার দরকার নেই যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই।